ভারতের আকাশে যেন ঘনিয়ে উঠছে ঘৃণার কালো মেঘ। ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে হেট স্পিচ ভয়ঙ্কর গতিতে বাড়ছে, আর সেই আগুনে সবচেয়ে বেশি পড়ছে মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়। উগ্র হিন্দুত্ববাদীদের ভাষায় এখন শুধু ঘৃণা নয়, খোলা হুমকি, অস্ত্র ধরার আহ্বান, মসজিদ ও গির্জা ধ্বংসের ডাক। ওয়াশিংটন ভিত্তিক সেন্টার ফর দ্য স্টাডি অব অর্গানাইজেশন হেটের প্রকল্প ইন্ডিয়া হেট ল্যাব জানাচ্ছে, ২০২৫ সালে ভারতে মুসলিম ও খ্রিস্টানদের লক্ষ্য করে ১,৩০০ এর বেশি হেট স্পিচের ঘটনা ঘটেছে, যা আগের বছরের তুলনায় ১৩% বেশি। ৩ বছরের ব্যবধানে এই সংখ্যা প্রায় দ্বিগুণ। পরিসংখ্যান বলছে ৯৮% ঘৃণামূলক বক্তব্যের লক্ষ্য মুসলিমরা। इसका मतलब ये संपत्ति इकट्ठी करके किसको बांटेंगे? घुसपैठियों को बांटेंगे। আর খ্রিস্টানদের বিরুদ্ধে এমন বক্তব্য বেড়েছে উদ্বেগজনক হারে। সবচেয়ে ভয়াবহ চিত্র উঠে এসেছে বিজেপি শাসিত রাজ্যগুলোতে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড ও দিল্লি, এই ৫ রাজ্যেই ঘটেছে দেশের ৬৫% হেট স্পিচ। ষড়যন্ত্র তত্ত্বের নামে লাভ জিহাদ, ভূমি জিহাদ, জনসংখ্যা জিহাদ, এই শব্দগুলোই এখন সহিংসতা উস্কে দেওয়ার মূল হাতিয়ার। মুসলিমদের বয়কট, উপাসনালয় দখল ও ধ্বংসের আহ্বান, এমনকি সরাসরি হত্যার ডাকও মিলেছে বহু বক্তব্যে। সাম্প্রতিক সময় খ্রিস্টানরাও পড়েছেন একই আগুনে। বহুদিনের আগে ও পরে মধ্য ভারতের বিভিন্ন রাজ্যে চার্চে হামলা, খ্রিস্টানদের ভয়ভীতি প্রদর্শন আর গ্রেপ্তারের নাটক, সব মিলিয়ে আতঙ্কে দিন কাটছে তাদেরও। হামলাকারীরা জামিনে বেরিয়ে ফুলের মালা পায়, অথচ নিন্দা আসে না শীর্ষ নেতৃত্বের কাছ থেকে। বিশেষজ্ঞরা বলছেন, ২০১৪ সালে বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই ধর্মীয় সংখ্যালঘুরা রাষ্ট্রীয় প্রশ্রয়ে ঘৃণার শিকার। হেট স্পিচ শুধু শব্দ নয়, এটাই ভবিষ্যৎ সহিংসতার নীল নকশা। ভারতের রাজপথে আজ প্রশ্ন একটাই, এই আগুন কি আর থামবে, নাকি সংখ্যালঘুদের জন্য সামনে আরও দীর্ঘ অন্ধকার অপেক্ষা করছে?